হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মা ফ্রিল্যান্স জোনের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার বিগত 11টি ক্লাসের মাধ্যমে আমরা একটি গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড তৈরি করা শিখেছিলাম। সেই সাথে একটি সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড তৈরি করার জন্য কিওয়ার্ড রিসার্চ সম্পর্কেও আমরা শিখেছি। গত পর্বে আমরা গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড বিষয়ে একটি লাইভ প্রজেক্ট সম্পন্ন করেছিলাম। আজকের পর্বে গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড সম্পর্কে কিওয়ার্ড রিসার্চ বিষয়ে একটি লাইভ প্রজেক্ট সম্পন্ন করব। চলুন একটি লাইভ প্রজেক্ট সম্পন্ন করার মাধ্যমে গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাডের কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে বিস্তারিত দেখা যাক। আমরা যদি ফাইবারে গিয়ে কিওয়ার্ড রিসার্চ ফর গুগল পিপিসি অ্যাড লিখে সার্চ করি, দেখুন এখানে আমরা 27,000 রেজাল্ট দেখতে পাচ্ছি। ইনারা সকলেই কিন্তু গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড তৈরির জন্য কিওয়ার্ড রিসার্চ করে থাকেন। দেখুন, ইনি 145টি কাজ কমপ্লিট করেছেন, ইনি 104টি, ইনি 68টি, ইনি 121টি। ইনারা কিন্তু সার্বক্ষণিকভাবে কিওয়ার্ড রিসার্চের কাজ করে যাচ্ছেন। তো আপনারা তো আমাদের বিগত ক্লাসে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে বিস্তারিত জেনেছেন। আশা করি এই সকল কাজ আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন। তো চলুন একটি লাইভ প্রজেক্টের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চের কাজ করি। ধরুন আমরা একজন ইউএসএ বায়ারের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। উনি এই সমস্ত বিষয়গুলো চাচ্ছেন। উনি এখানে কি বলেছেন দেখুন, হাই দেয়ার, আই অ্যাম লুকিং সামওয়ান হু ক্যান রিসার্চ কিওয়ার্ড ফর গুগল পিপিসি অ্যাড। মানে উনি বলতেছেন যে আমার এমন কাউকে প্রয়োজন যিনি গুগল পিপিসি অ্যাড তৈরির জন্য কিওয়ার্ড রিসার্চ করে দিবে। তো আমরা এখন উনার জন্য এই কিওয়ার্ড রিসার্চের কাজটি করব। উনি কি বলছেন দেখুন, মেন কিওয়ার্ড, উনি একটা মেন কিওয়ার্ড দিয়েছেন বিএমডাব্লিউ কার। মানে এই বিএমডাব্লিউ কার নিয়ে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। লোকেশন ইউএসএ, আই নিড, মানে উনার প্রয়োজন 15টি কিওয়ার্ড। হ্যাঁ, উনার এই বিএমডাব্লিউ কার বিষয়ে 15টি কিওয়ার্ড প্রয়োজন। কি কি তথ্য উনি চেয়েছেন? মান্থলি সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম লাগবে, টপ পেজ বিট লো রেঞ্জ লাগবে এবং টপ পেজ বিট হাই রেঞ্জ লাগবে। তো বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা একটি গুগল শিট তৈরি করে নিব। এখানে বায়ার যা যা চেয়েছেন সে সকল বিষয় রেখেছি। যেমন উনি কিওয়ার্ড চেয়েছেন, মান্থলি সার্চ ভলিউম চেয়েছেন, টপ পেজ বিট লো রেঞ্জ, টপ পেজ বিট হাই রেঞ্জ, এই সকল তথ্য চেয়েছেন। তো এভাবে আমরা একটি শিট তৈরি করে নিব। এরপরে আমরা কি করব দেখুন, উনি যে মেইন কিওয়ার্ড দিয়েছেন এই কিওয়ার্ডটি কপি করে নিব। বিএমডাব্লিউ কার, এটি আমরা কপি করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে। আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাওয়ার পরে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা এই টুলসে যাব। এখান থেকে প্ল্যানিং কিওয়ার্ড প্ল্যানার, এই কিওয়ার্ড প্ল্যানার বিষয়ে কিন্তু আমরা বিগত ক্লাসে ইন ডেপথ শিখেছি। আশা করি এই সমস্ত বিষয় বুঝতে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না। এরপরে আমরা এই ডিসকভার নিউ কিওয়ার্ড এখানে চলে যাব। এখান থেকে আমরা জেনেছিলাম যে আমরা দুইভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি, স্টার্ট উইথ কিওয়ার্ডস এবং স্টার্ট উইথ এ ওয়েবসাইট। তো আমরা ওয়েবসাইটের মাধ্যমে রিসার্চ করব না। বায়ার যেহেতু আমাদের একটি মাদার কিওয়ার্ড দিয়েছেন, সেহেতু আমরা সেই মেন কিওয়ার্ডের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করব। এখানে আমাদের মেন কিওয়ার্ডটি পেস্ট করে দিব। আমরা আমাদের কিওয়ার্ডটি দিয়ে দিলাম। এরপর দেখুন এখানে লোকেশন, বায়ার আমাদেরকে লোকেশন কি দিয়েছেন? আমাদেরকে লোকেশন দিয়েছেন ইউএসএ। তাহলে আমরা এই লোকেশনের এখানে বাংলাদেশটা চেঞ্জ করে ইউনাইটেড কান্ট্রি এটাকে টার্গেট করব। ইউনাইটেড স্টেট এখান থেকে ইনক্লুড করে দেব। এরপর বাংলাদেশটা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। এরপর সেভে ক্লিক করব। এখন আমরা এই গেট রেজাল্টে ক্লিক করব। গেট রেজাল্টে ক্লিক করার পরে আমরা বিএমডাব্লিউ কার বিষয়ে এখানে অনেক কিওয়ার্ড দেখতে পাবো। দেখুন এখানে 2268টি কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখান থেকে আমাদের কি কি প্রয়োজন? এই কিওয়ার্ড প্রয়োজন, অ্যাভারেজ মান্থলি সার্চ প্রয়োজন, এই টপ পেড বিচ লো রেঞ্জ এবং হাই রেঞ্জ, এই দুটা প্রয়োজন। তো এখন দেখুন এখানে আমরা অবশ্যই মান্থলি সার্চ যেটার বেশি সেই কিওয়ার্ডটি নিব। তো এখানে তো অনেকগুলো কিওয়ার্ড রয়েছে, এখন আমরা কিভাবে নিব? দেখুন এটা 60,500 সার্চ ভলিউম, এটা 90,500, 49,500, 90,500, 27,100, 27,100। হ্যাঁ, তাহলে আমরা কি করব? আমরা এটা ফিল্টার করে নেব। আমরা বিগত ক্লাসে ফিল্টার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আমরা এখন এখান থেকে ফিল্টার করে নিব। এখানে আমরা এই যে অ্যাড ফিল্টার দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। আমরা কিসের ভিত্তিতে নিব? অ্যাভারেজ মান্থলি সার্চ। এখান থেকে ভ্যালু গ্রেটার দেন থাকবে। আমরা ধরুন 90,000-এর উপরে যে সার্চ ভলিউমগুলো আছে সেগুলো নিতে চাচ্ছি। তাহলে আমরা এখানে 90,000 দিয়ে দিলাম। এরপর অ্যাপ্লাই ক্লিক করব। এখন দেখুন মান্থলি সার্চ ভলিউম যেগুলো 90,000-এর বেশি আমরা শুধু সেগুলো দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আমরা আমাদের কিওয়ার্ডটি নিব। এখন দেখুন এই বিএমডাব্লিউ M4 মান্থলি সার্চ ভলিউম 3,01,000, এই ইয়ার অফ ইয়ার চেঞ্জ 22% প্লাস, তার মানে এটি আমরা নিতে পারি।
তাহলে এটি কিভাবে নিব? এই প্রথমে এই কিওয়ার্ডটাকে কপি করব। এটাকে কপি করার পরে আমরা আমাদের ডাটা শিটটিতে যাব, এখানে পেস্ট করব। এরপরে মান্থলি সার্চ ভলিউম, এবার আমরা মান্থলি সার্চ ভলিউম নিব। এই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউমটি কপি করে নিচ্ছি এবং আমাদের ডাটা শিটে পেস্ট করে দিলাম। এরপরে কি নিব? টপ পেজ বিট লো রেঞ্জ। এখন আমরা এখান থেকে এই লো রেঞ্জ, এই যে লো রেঞ্জটা কপি করে নিব, আমাদের শিটে পেস্ট করে দিব। এরপর হাই রেঞ্জ, হ্যাঁ, এখন আমরা এই হাই রেঞ্জটা নিব, নেওয়ার পরে আমাদের শিটে কপি করে দিব। হাই রেঞ্জটা নিয়ে আমাদের শিটে কপি করে দিচ্ছি। আচ্ছা, এভাবে বায়ার যতগুলো কিওয়ার্ড চাইবে, 15টা 20টা যতটাই চাক, আপনারা প্রতিটাই এইভাবে ডাটাগুলো নিয়ে নিয়ে এই ডাটা শিটে পেস্ট করবেন। এরপর কি করবেন? এই ডাটা শিটটি আমরা বায়ারকে কিভাবে দিব? এই ডাটা শিটটি বায়ারকে দেওয়ার জন্য আমরা এই যে শেয়ারে ক্লিক করব। এই শেয়ারে ক্লিক করার পরে এখানে রেস্ট্রিক্টেড লেখা থাকবে, এখান থেকে আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দেব। দেওয়ার পরে এই যে ভিউয়ার আছে, এখানে ভিউয়ার থাকলে এই লিঙ্কটি আমরা এখান থেকে কপি করে যাকে দিব, এই লিঙ্কের মাধ্যমে সে আমাদের ফাইলটি দেখতে পাবে। এবং আমরা যদি এখানে এডিটর দেই, তার মানে এখন সে এই ফাইলটি দেখতেও পাবে, পাশাপাশি এডিটও করতে পারবে। আচ্ছা, আমি চাচ্ছি আমি বায়ারকে এডিটর অ্যাক্সেস দিব, তাহলে এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দেব, এখান থেকে এডিটর দিব, এরপরে কপি দ্য লিঙ্ক। আচ্ছা, এই লিঙ্কটি কপি করে নিয়েছি। এখন আমরা এই লিঙ্কটি বায়ারের সাথে যেখানে আমাদের কন্ট্যাক্ট হচ্ছে, হয়তো বা ফাইবারে, আপওয়ার্কে বা মার্কেট প্লেসের বাইরে, জিমেইলে হতে পারে, সেখানে আমরা এই লিঙ্কটা এভাবে পেস্ট করে দিয়ে দেবো। তাহলে দেখুন, এই লিঙ্কটাতে বায়ার যখন ঢুকবে তখন এইভাবে আমাদের শিটটা দেখতে পাবে এবং বায়ার এখান থেকে এডিটও করতে পারবে। হ্যাঁ, আশা করি এই কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পেয়েছেন। আপনারা যারা আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিগত ক্লাসগুলো দেখেননি, তারা ভালোভাবে হয়তোবা এই কাজগুলো বুঝতে পারবেন না। এই কাজগুলো ভালোভাবে বুঝতে হলে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাসগুলো অবশ্যই ভালোভাবে দেখবেন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।